হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি পিডিএফ এডিটরের ব্যাপারে দেখাবো যে এই যে পিডিএফ টুলটি আছে, এই পিডিএফ টুলের মাধ্যমে যে কোনো পিডিএফ ফাইলে যে কোনো চেঞ্জেস থেকে শুরু করে ডিজিটাল সাইন, ফন্ট চেঞ্জ, ফন্টের কালার, এমনকি পিডিএফ মার্জ, পিডিএফকে অন্য কোনো ফরম্যাটে ট্রান্সফার করা, তো এই একটি মাত্র জায়গা থেকে সমস্ত কাজগুলি করতে পারবে একদম ফ্রিতে। আর এই সমস্ত কাজগুলি কিন্তু বন্ধুরা অফলাইনেও হয়। তো সেই অফলাইন ফাইলটি দেখতে পাচ্ছ আমার এখানে আছে, সেটি হলো অ্যাডব থেকে কাজগুলি হয়, অ্যাডব অ্যাক্রোব্যাট প্রো ডিসি। এখানে দেখতে পাচ্ছ আমি একটি প্যান কার্ডের ফর্ম খুলে রেখেছি। এখান থেকে কিন্তু সমস্ত কাজগুলি হয়, কোনো কিছু এডিট করা, কোনো টেক্সট পরিবর্তন করা, সমস্ত কাজগুলি কিন্তু এখানে হয়। কিন্তু আজকে পিডিএফের যে কাজটি সেটি অ্যাডব অ্যাক্রোব্যাট থেকে তোমাদেরকে দেখাবো না, দেখাবো হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম আছে যার নাম হচ্ছে সেজদা। এই প্ল্যাটফর্মটি অনেক ফাস্ট এবং সিকিউর, সেটি আমি বলছি না, এখানে লেখা আছে। তো তোমাদের সঙ্গে সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে সমস্ত বন্ধুবান্ধব যাতে এই তথ্যটি জানতে পারে। আর যারা এই প্ল্যাটফর্মের ব্যাপারে জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখে নিই সবার প্রথমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কী কী কাজ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ অল টুল লেখা আছে। এখানে যদি আমি ধরি, দেখতে পাচ্ছ পপুলারের মধ্যে এডিট হবে, কম্প্রেস হবে, এক্সট্রাক্ট পেজ হবে, মার্চ হবে, ক্রপ হবে। এখানে মার্চ সেকশানে অনেকগুলি অপশন আছে। তারপরে এডিট আছে, ফিল, সাইন, ছবি, সমস্ত কিছু কিন্তু এখানে এডিট করা যায় এবং কি কনভার্ট করা যায়। অর্থাৎ পিডিএফকে এক্সেলে হোক, জেপিজিতে হোক, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এই সমস্ত কাজগুলি কিন্তু এখানে খুব অনায়াসেই হয়ে যায়। তো কোনো ডকুমেন্টকে, অর্থাৎ কোনো পিডিএফ ডকুমেন্টকে এডিট করার জন্য দেখতে পাচ্ছ লেখা আছে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। এই যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপলোড পিডিএফ ফাইল বলে অপশন আছে, এখানে ক্লিক করে পিডিএফ ফাইলটিকে ওপেন করতে হবে। তার আগে বন্ধুরা, এখানে যেটি বলেছে যে এখানে যে সমস্ত ফাইলগুলি আমরা আপলোড করে কাজ করব সেগুলি সম্পূর্ণভাবে কিন্তু প্রাইভেট থাকবে। আর এখানে যে সমস্ত ডকুমেন্টের কাজগুলি হবে সেগুলি কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আফটার 2 আওয়ার, অর্থাৎ কাজ করার 2 ঘন্টা পর কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর এখানে 1 ঘন্টায় 3টি টাস্ক করা যাবে, সেটি 200 পেজের হতে পারে অথবা 50 MB কোনো ফাইলের কাজ হতে পারে। সেটি কিন্তু প্রতি ঘন্টায় 3টি করে কাজ করা যাবে। যদি এর থেকে বেশি কাজ করতে ইচ্ছুক হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রাইজিং আছে, অর্থাৎ কিছু প্রাইস রাখা আছে এদের এই প্ল্যাটফর্মে। এই ন্যূনতম প্রাইস যদি খরচ করা হয় তার পরিবর্তে কিন্তু আরও কিছু স্পেশাল যে সার্ভিস সেগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যাবে। তো আমরা এখানে কোনো প্রাইস খরচা করছি না, এখানে সম্পূর্ণ যে ফ্রিতে আছে সেই ফ্রিতে কাজগুলি করব। তো এখানে দেখো লেখা আছে এডিট পিডিএফ, ইটস ফ্রি। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপলোড সেকশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটি পিডিএফ ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে কাজ করা এতটাই সহজ যে একবার যদি এই প্ল্যাটফর্মে তোমরা কাজ করো তো দ্বিতীয়বার অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে তোমরা কাজ করবে না, কারণ এতটা সহজ এবং স্মুথভাবে কাজটি হয়। তো বন্ধুরা, একটি পিডিএফ এডিটেবল যে পিডিএফ আছে, পিডিএফকে ইনসার্ট করার পর দেখতে পারবো পেজটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে তো কোনো কিছুকে অ্যাড করার জন্য বা কারেকশন করার জন্য দেখতে পাচ্ছ উপরে একটি লাইন আছে, যেখানে প্রথমে আছে হলো টেক্সট অপশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আছে, কোম্পানি নেম। তো কোম্পানি নেমের উপরে যদি আমরা ক্লিক করি তো আমরা কিন্তু এখানে কোম্পানি নেমের যে স্পেলিংটি আছে চাইলে এখান থেকে কেটে আমরা এখানে কিন্তু অন্য কিছু অ্যাড করতে পারি। বা তার পাশে যে এবার কি আছে, এই লেখাটিকে আমরা সিলেক্ট করব। করার পর উপরে দেখতে পাচ্ছ বোল্ড। বা এখান থেকে ফন্টের যে সাইজ, সে সাইজ কিন্তু আমরা সহজেই চেঞ্জ করতে পারি। এবং এখানে ফন্টের যে স্টাইল, সে স্টাইল চেঞ্জ করতে পারি। ফন্টের কালার আমরা চাইলে এখান থেকে কালার নিয়ে নিতে পারি। তারপর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে মুভ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই লেখাটিকে আমরা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কিন্তু শিফট করতে পারি। খুব সহজে কিন্তু কাজগুলো এখানে হয়ে যায়। তারপর যদি চাও তোমরা এখান থেকে কোনো কিছু লিঙ্ক এই পিডিএফের মধ্যে অ্যাড করবে, তার জন্য কি করতে হবে, এই যে লেখাটির উপরে ড্র্যাগ করবে। ড্র্যাগ করার পর এখানে একটি লিঙ্ক প্রপার্টিস খুলে যাবে। তো তোমরা এই লেখাটির মধ্যে চাইলে কোনো কিছুর ইউআরএল, ফেসবুক, ইউটিউব, টুইটার সব কিছু লিঙ্ক এখানে লিখলে এটি অ্যাড হয়ে যাবে
এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু এই লেখাটির উপরে কোনো কিছু লিঙ্ক করতে পারবে। তারপরে আছে হলো ফর্ম। এই ফর্মের মাধ্যমে যদি কোনো ব্ল্যাঙ্ক পিডিএফ তৈরি করে কাউকে সেন্ড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ কাজে আসে। তারপরে আছে হলো ইমেজ। যদি এখানে কোনো ছবি অ্যাড করতে হয়, তাহলে কিন্তু সেই ইমেজে ক্লিক করে এখানে যে নিউ ইমেজ আছে, সেই নিউ ইমেজে ক্লিক করে কোনো একটি ছবিকে আমরা যদি চাই এখানে ইনসার্ট করতে পারি। দেখতে পাচ্ছ ছবিটি এখানে ইনসার্ট করতে পারি। তারপর আছে হলো পাশে সাইন। এখানে সাইন বলতে বন্ধুরা, এই ফর্মের মধ্যে যদি কোনো সাইন অ্যাড করতে হয়, তাহলে সেই সাইন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। বা যদি তোমাদের পার্সোনাল কোনো সাইন থেকে থাকে, তাহলে নিউ সিগনেচার এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ড্র আছে, আপলোড আছে এবং টাইপ আছে। আমি যদি কোনো কিছু সাইন আমাদের কাছে করা আছে বা আমাদের নিজস্ব সাইন এখানে করা আছে, তো সেই ফাইলটিকে আমরা এখান থেকে আপলোড করতে পারি খুব সহজেই। তারপর এখানে ক্যামেরা আছে, ক্যামেরার মাধ্যমেও ছবি আপলোড করে সিগনেচার করা যেতে পারে। বা আমরা যদি ড্র করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে খুব সহজেই সেই লেখাটিকে ড্র করতে পারি। তো ড্র হয়ে গেল বা আপলোড করার পরে এখান থেকে করতে হবে সেভ। সেভ করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাটি আছে। তো ছবিটিকে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে যেখানে ড্র্যাগ করতে হবে বা যেখানে পেস্ট করতে হবে, সেখানে গিয়ে আমি ছবিটিকে পেস্ট করতে পারি। এটা কিন্তু খুব সহজেই কাজগুলি হয়ে যায়। তারপর আছে হলো সিগনেচার। যে সিগনেচারটিকে আমরা এতক্ষণ আপলোড করলাম, তো সেই সিগনেচারটি আমরা যেখানে ইনসার্ট করতে হবে সেখানে গিয়ে ইনসার্ট করবো। যেমন এই ফর্মের নিচে একটি সিগনেচার আপলোড করার অপশন আছে, যেমন অথরাইজ সিগনেচার। আমরা সেই লেখাটিকে এইখানে এনে ছেড়ে দেব। তো দেখতে পেলে বন্ধুরা, এইভাবে কিন্তু যে কোনো কিছু লেখাকে আমরা সহজে এডিট করতে পারি, ছবি সিগনেচার আপলোড করতে পারি। আর এখানে কাজ করাটি এতটাই সহজ যে একবার যদি এখানে কাজ করো, দ্বিতীয়বার অন্য কোনো প্ল্যাটফর্মে যাবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা খুব সহজে যে কোনো পিডিএফকে এই সেজদা প্ল্যাটফর্মে এনে এডিট করতে পারো অল্প সময়ের মধ্যে। তো তোমরা যে সমস্ত বন্ধুরা এই সেজদা প্ল্যাটফর্মটি ইউজ করছো, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিখবে। আর যে সমস্ত বন্ধুরা এখন অবধি এই প্ল্যাটফর্মের ব্যাপারে জানে না, তাদেরকে জানতে সাহায্য করো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।